নমস্কার, আমি ডক্টর গার্গী মন্ডল আর আজকে সঙ্গে আছেন ডক্টর নির্মাল মুখার্জি। সেপ্টেম্বর মাস, এটা সুইসাইড অ্যাওয়ারনেস মাস। এই সেপ্টেম্বরে আমরা নানা রকম সুইসাইডের উপর অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য প্রোগ্রাম করে থাকি। আজকে আমরা কথা বলবো প্যারা সুইসাইড বা ডেলিভারেড সেলফ হার্ম। প্যারা সুইসাইড কথাটি বলতে বোঝায় যে একটা নিজেকে ক্ষতি করার একটা প্রবণতা। তো ডাক্তারবাবু, আপনি বলুন প্যারা সুইসাইড কথাটি ঠিক কি, এটির মধ্যে কি কি আসে? প্যারা সুইসাইড মানে অনেকটাই সুইসাইডের মতো বিহেভিয়ার, মানে নিজেকে আঘাত করা, নিজেকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা। তো এই জন্য এটাকে ডেলিভার্ড সেলফ হার্মও বলা হয়। এইটাতে আমরা যেটা দেখি যে মানুষটি নিজেকে আঘাত করছে, নানা রকম ভাবে অনেক ডিপলি আঘাত করে ফেলছে অনেক সময়, কিন্তু তার ইচ্ছাটা সুইসাইড নয়, মানে জীবন শেষ করে দেওয়া নয়। তার ইচ্ছা অন্য কিছু। তার ইচ্ছা হচ্ছে আইদার কষ্ট পাওয়া, অথবা তার ইচ্ছা হচ্ছে প্রচন্ড ইমোশনাল ডিস্টারবেন্স থেকে কোনোভাবে মুক্তি পাওয়া। আবার অনেকে এতটাই নাম হয়ে যায় যে তারা কোনো ইমোশনই ফিল করতে পারছে না, শারীরিক কিছু ফিল করতে পারছে না। সেই সময় জাস্ট নিজেকে রিয়ালিটি টাচে রাখার জন্য অনেক সময় তারা এরকম অ্যাটেম্প্ট করে থাকে। আচ্ছা, এটা কেন হয়? তো আমি এইভাবেই যেটা বললাম যে ইমোশন ডিস্টারবেন্স থেকেই এটা মেনলি হয়। নিজের ইমোশন গুলোকে রেগুলেট না করতে পারলে তারা অনেক সময় ইমোশন রেগুলেশনের একটা স্ট্র্যাটেজি হিসেবে প্যারাসুইসাইডটাকে নিয়ে নেয়। আইদার যখন কোনো ইমোশন ফিল করতে পারছে না তখন ইমোশন ফিল করার জন্য প্যারাসুইসাইড করছে, আবার অতিরিক্ত ফ্রাস্ট্রেশন, অতিরিক্ত রাগ, অতিরিক্ত ভয়, ঘৃণা থেকে অনেক সময় মুক্তি পাওয়ার জন্য তারা অনেক সময় এই প্যারাসুইসাইড অ্যাটেম্পটটা করে। আরেকটা কারণেও অনেক সময় দেখি আমরা, খুব কাছের লোকের সাথে যদি মনোমালিন্য হয়, তাহলে কাছের লোকটাকে মানানোর জন্য, কাছের লোকটাকে বোঝানোর জন্য, একটা মেসেজ পৌঁছানোর জন্য যে আমি কষ্টে আছি, সেটার জন্য অনেক সময় তারা এই অ্যাটেম্প করে থাকে। সাধারণত কি কি ভাবে অ্যাটেম্পটগুলো এরা করে? হ্যাঁ, তো প্রথমে আমি বলবো কারা করে। তো সাধারণত প্যারাসুইসাইড অ্যাটেম্প্ট আমরা দেখেছি অ্যাডোলেসেন্স থেকে শুরু হয় এবং ইয়ং এজে এটা খুব কমন, এবং প্রায় 17 থেকে 20% লোক এটা করে। তো এটা খুব যে রেয়ার তা নয়, সুইসাইড যদিও রেয়ার কিন্তু প্যারাসুইসাইডটা খুব কমন। এবার এরা কিভাবে করে, সাধারণত আমরা যেটা টিভিতে দেখে থাকি, রিস্ট কাটা, মানে নিজের গায়ে, সেটা হাতে হতে পারে, সেটা এখানে বাহুতে হতে পারে, পেটে, থাইয়ে নানা রকমের ব্লেড বা কাঁচ বা চাকু দিয়ে কেটে ফেলা, সেখানে রক্ত বা বের হচ্ছে, এরকম তাদের একটা ইচ্ছা থাকে। তাছাড়া অনেক সময় নিজেকে হাত দিয়ে আঘাত করা, মানে নিজেকে স্ল্যাপ করা, বা দেওয়ালে ঘুষি মারা, দেওয়ালে হাতটাকে ঘষে ঘষে রক্ত বার করা। আবার অনেক সময় তারা না খেয়ে থেকে থেকেও অনেক সময় তাদের নিজেদেরকে কষ্ট দেয়। তো এইভাবে তারা করে। বিশেষ করে মেয়েদের মধ্যে, অ্যাডোলেসেন্ট মেয়েদের মধ্যে এটা খুব বেশি কমন। 20 থেকে 30 বছরের মধ্যেও ছেলেরাও করে, তবে মেয়েরা বেশি করে। প্যারা সুইসাইড অ্যাটেম্পট দেখলে আমরা কি এটাকে গুরুত্ব দেবো নাকি ইগনোর করবো, বা কি করা উচিত আমাদের? এক আধবার প্যারাসুইসাইড অ্যাটেম্প্ট প্রচন্ড ইমোশনাল ডিস্টারবেন্সে হতে পারে, কিন্তু যখন দেখা যাচ্ছে যে এটা বারবার হচ্ছে, তার প্রবণতা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, তখন অবশ্যই বুঝতে হবে যে এটা খুব সিরিয়াস একটা ইমোশনাল ডিস্টারবেন্স চলছে ভেতরে, এবং এটা একটা সিরিয়াস পার্সোনালিটি, বিশেষ করে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডারেরও ইঙ্গিত দেয়। বারবার বারবার এরকম করতে থাকলে এটা চলতে থাকলে তার জীবনে অনেক রকমের প্রবলেম এবং অনেক ভাবেই তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়। তো এটা ট্রিটমেন্ট করা উচিত। তাছাড়া প্যারাসুইসাইড বা এই সেলফ হার্ম অ্যাটেম্প্ট গুলো যদিও প্রথম দিকে নিজেদের মৃত্যুর ইচ্ছা থাকে না, কিন্তু আস্তে আস্তে এটা চলতে দিলে দেখা যায় যে এটা নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর পরে সুইসাইড হওয়ার জন্য। কারণ এটা সুইসাইডের থ্রেশহোল্ডটাকেও কমিয়ে দেয়। মনের মধ্যে যে দোনো-মনো, মরবো কি মরবো না, বাঁচবো কি বাঁচবো না, এই যে দোনো-মনো ভাবটা, সেখানে সুইসাইডের দিকে যে থ্রেশহোল্ডটা, সেটাকে অনেকটা নামিয়ে দিতে পারে। মেথডগুলো অনেক ইজি করে দিতে পারে এটাকে। সেজন্য এটা নিজেই একটা সুইসাইডের রিস্ক ফ্যাক্টর, প্রায় 3 থেকে 4 গুণ সুইসাইডের রিস্ক বাড়িয়ে দেয়। সুতরাং সেই জন্য আমরা বলবো যে এটা অবশ্যই অবশ্যই এটা আপনারা
সিরিয়াসলি নিন এবং এই ভুল করবেন না ভাই, ও তো বারবার করে এসব দেখে কোনো লাভ নেই, ওকে পাত্তা দিয়ে লাভ নেই, এই ভুলটাও করবেন না। ওর ইমোশন গুলোকে ভ্যালিডেশন করুন, সাপোর্ট করুন যে তোমার কষ্ট হচ্ছে, আমরা তোমার সাথে আছি, এবং তাকে পার্সু করুন যাদের চিকিৎসা নেই। ধন্যবাদ। আমরা প্যারাসুইসাইড নিয়ে আজকে তাহলে অনেক কিছুই জানতে পারলাম। উপসংহারে আমি এটাই বলবো যে প্যারাসুইসাইড ব্যাপারটিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ এটি অন্তিম স্টেজ সুইসাইডে পরিণত হতেই পারে। যথাযথ চিকিৎসার প্রয়োজন আছে এবং ব্যাপারটিকে গুরুত্ব নিয়ে দেখা উচিত। নমস্কার, সবাই ভালো থাকুন।